সমাজ কল্যাণ বিভাগ নিয়ে বসছিলাম যে আমাদের কি কি করণীয় উচিত। এখন সোসাইটির মানুষ আমাদের কাছে অনেক প্রত্যাশা করে। অনেকে বলে যে আপনাদের তো এখন এমপি আছেন, এখন তো আপনারা ইচ্ছা করলে আমাদেরকে অনেক সহযোগিতা করতে পারেন। ইয়েস উই ক্যান, পারি আমরা কোথায় কোথায় পারি, কোথায় কোথায় পারা উচিত, এই এভিনিউগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা তো দিচ্ছি, সরকারের বিভিন্ন এভিনিউ আছে সম্মানিত ভাইরা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদে সমাজ কল্যাণ বিভাগ আছে। আমরা যদি সেই বিভাগগুলো থেকে জনসাধারণের জন্য যদি আমরা কিছু করি, তাহলে জনসাধারণ উপকৃত হবে, আমরা সওয়াব পাবো এবং আমাদের প্রতি তারা ক্লায়েন্ট হবে, সংগঠনের প্রতি তারা আস্থাশীল হবে। এটা করা যাবে কিনা বলেন? তাই এই জাতীয় নেতৃত্ব আমাদের গড়ে উঠতে হবে ইনশাআল্লাহ। কেমন? আমরা আশা করছি এখানে যারা আছেন তারা সবাই এই জাতীয় নেতা। এরপরে হলো নেতার কয়েকটা কোয়ালিটি আছে, আর কয়েকটা কোয়ালিটি আছে। সেটা হলো নেতা দুইটা কাজ করে। কটা কাজ? দুটো কাজ না আপনারা? এক নম্বর কাজ হলো নেতা তার কর্মীদেরকে সামনে আগানোর জন্য উদ্বুদ্ধ করে, আর দুই দিকে কাজ হলো জনসাধারণকে তার লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য উদ্বুদ্ধ করে। ঠিক তো নাকি? এর তো নেতার কাজ নাকি? কোনটা বললাম? আমরা তো এই নেতা হতে চাই নাকি? আমরা সোসাইটি নেতা হতে চাই, জনসাধারণ নেতা হতে চাই। জনসাধারণকে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা কি করব? সামনে এগিয়ে নিয়ে যাব। মানুষ বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নাই। শুধু জামাত ইসলামের কিছু লোক, রোকন, কর্মী, সহযোগী এরা বুঝলে হবে না, আপামর জনসাধারণকে বুঝতে হবে। এই আমরা এক ধাপ আগে আসি না? এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ আমিরে জামাতের বক্তব্যের উপর আস্থা স্থাপন করেছে নাকি? কি বলেন? আমি আজকে আপনাদের জেলা আমিরকে জিজ্ঞাসা করেছিলাম ভোট পাইছেন কত, আমি জানি তারপর জিজ্ঞাসা করছি। উনি বলছে উনি ভোট পেয়েছে 1,17,000। আলহামদুলিল্লাহ, ইটস হিউজ হিউজ। যদি এখানে কোনো মেকানিজম না হতো, আরেকটা গোষ্ঠী আছে, এটা বললাম না, খুব আশ্বাস দিছিল, খুব বিশ্বাস করতো আমার ভাইয়েরা। ওরা বুঝতেছেন কিনা? তারা যদি থাক আসতে, তারা যদি আসলে তাদের বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতো, তাহলে আজকে ডেফিনেটলি আমার এই বাকের ভাই কি হতেন? এমপি হতেন। তারা তাদের বিশ্বাসের জায়গাটা রাখেন। এনিওয়ে, আমি ওই দিকে যাচ্ছি না। এই যে 1,17,000 মানুষ ভোট দিল, সব কি জামাত ইসলাম? আর আপনারাই তো দেখছেন সব জামাত ইসলাম। তাইলে ওই বাকি যারা জামাত ইসলাম নয়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাকেরকে দেখে যারা ভোট দিয়েছে, তারা তো আমাদেরকে পছন্দ করে নাকি? তারা তো আমাদেরই লোক। এখন তাদের কাছে যেতে হবে। সুতরাং এই ইলেকশনের মাধ্যমে আস্থার জায়গায় তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাতের ডাইমেনশন চেঞ্জ। এখন বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতার অফিসে গিয়ে প্রতিদিন বসে থাকে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা? ভালো লাগতেছে না? 1 তারিখে যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছিল, যার দলের সকল লোক এখানে, আপনি যারা আছেন কেউ বাইরে থাকার কথা ছিল না। কোথায় থাকার কথা ছিল? জেলখানে থাকার কথা ছিল। আমি নিজেও জেলখানে ছিলাম। 1 তারিখে ব্যান্ড করা হলো। আগের দিন রাত্রে ফ্যামিলি থেকে একদম বিদায় নিয়ে নিয়েছি, একদম বিদায়। চেকে সই করে দিয়েছি। ছোট মেয়েটাকে সামনে রেখেছি, ওয়াইফকে বলছে ওরে বিয়ে দিয়ে দিও। আমি কবে বের হই তার কোনো ঠিক নাই, কারণ এখন জামাত কি নিষিদ্ধ। সে আল্লাহ আমাদেরকে 7 তারিখে জেল থেকে বেরিয়ে আসলাম বিজয়ের ভেসে। আর ওই দলকে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা আজকে সংসদে বিরোধী দল। কি বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ শুকরগুজার বান্দা হতে হবে। তাইলে আমরা মানুষকে কি করব? উদ্বুদ্ধ করব নাকি? বললে উদ্বুদ্ধ হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকটা কোয়ালিটি ছিল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমরা সেগুলোতে একটু দেখি। কেমন কি যেন আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূল কি বললেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, যুদ্ধের ব্যাপারে আপনি মুমিনদের কি করেন? উদ্বুদ্ধ করেন, মোটিভেশন দেন। সুতরাং মোটিভেশন মাধ্যমে জনশক্তি এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। ভালো বক্তা হইতে হবে, আমার মতো না, মোদির ভাইয়ের মতো, বাগের ভাইয়ের মতো, বিশ্বাস ভাইয়ের মতো। কথা বুঝতেছেন কিনা? গুড স্পিকার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো বক্তা ছিলেন, সুবক্তা ছিলেন। তাইলে উদ্বুদ্ধ করবেন বক্তৃতার মাধ্যমে, উদ্বুদ্ধ করবেন মোটিভেশনের মাধ্যমে।
উদ্বুদ্ধ করবেন, ওসওয়াতুল হাসানা, আপনার চরিত্রকে উদ্বুদ্ধ করবেন। যদি এই কোয়ালিটিতে আমরা মানুষকে নেতৃত্বে আনতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী হবে 1 নম্বর সংগঠন। দ্বিতীয় যেটা দরকার সেটা হলো যে একদল ত্যাগী কর্মী বাহিনী দরকার। আপনারা হলে হবে খালি? আচ্ছা বলেন দেখি, কয়েকজন মিলে কি পারবেন? আপনার মাগুরার চেঞ্জ করতে পারবেন? কোনো পারবেন না। আমি দ্বিতীয় যেটা লাগবে সেটা হলো সুশৃঙ্খল একদল কি কর্মী বাহিনী লাগবে। এটা বানাবে কে? আপনারা বানাবেন। এই যে উনি বললো ওনার এখানে 50টা ইউনিট আছে, তাহলে ডেফিনেটলি একটা ইউনিটে 200 কর্মী আছে। এই 200 কর্মীকে আপনি জামাত ইসলামের কর্মী বানাবেন, সংগঠনের কর্মী বানাবেন, ইসলামের কর্মী বানাবেন। ইসলাম থেকে তাদেরকেও আপনার কর্মী হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? একটা হাদিস আছে আপনার মিশকাত শরীফে আছে হাদিসটি, এবং মুসনাদ আহমেদের হাদিসটি আছে। হাদিসটা শিখে নেবেন। আমার আলী রাব্বি দিছি, আমার আল্লাহ আমাকে 9টি কাজের আদেশ করেছিল। সেখানে একটি মানুষের কর্মীদের কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত একদম লিপিবদ্ধ করা আছে। সেই ধরনের সুশৃঙ্খল যদি একদল কর্মী বাহিনী বানাতে পারে, ইনশাআল্লাহ এই জাতি আমাদের সাথে কি কথা বলবে। তারপরে হলো আপনার চেইন অফ লিডারশিপ। ইউনিয়ন আমির, আমি কাউকে প্রশ্ন করবো না, সময় নাই। দেখা গেছে যে আমি ইউনিয়ন আমির, চলছেই মাশাআল্লাহ। কত বছর? 10 বছর ধরে, 12 বছর এক যুগের উপরে দেখা গেছে একজন আমির এক জায়গায় আছে। এটা ভালো সংগঠনের লক্ষণ নয়। আবার এটাও এরকম না যে উনি ইচ্ছা করে এরকম করেছে, মানে নেক্সট কোনো দায়িত্বশীল খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেই ওনাকে চেয়ারে রাখা বসা দেওয়া হয়েছে। ঠিক তো নাকি? চেইন অফ লিডারশিপ একটি সচল সংগঠনের সবচেয়ে বড় পরিচয়, চেইন অফ লিডারশিপ। তারপর হলো আপনার, এটা আপনারা করেন, আপনাদের প্রতি আমার এই আস্থা আছে, মানসম্মত প্রোগ্রাম